সাকিবের যে হ্যাটার্সরা আছে ওদের উদ্দেশ্যে আসলে মত বিশেষ দেশের যে গৌরব আমি বলবো সাকিব আল হাসান শুধু বাংলাদেশের গৌরব না, অর্থাৎ আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড একজন ক্লাসিক প্লেয়ার, তো আমরা কালকের ম্যাচটা যদি একটু পর্যবেক্ষণ করি সাকিবের ব্যাপারটা, যে 58 রান এবং হচ্ছে 13 রানে 4 উইকেট গ্লোবাল প্রিমিয়ার লিগে। তো এটা আসলে আমাদের একটা অর্জন যে সাকিব আসলে দীর্ঘদিন মাঠে বাইরে থাকার পরও ওর যেই কন্ট্রিবিউশনটা ছিল আসলে এটা দেখার মতো ছিল। তো আমরা যদি কালকের ম্যাচটা দেখি যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা, আসলে সাকিবের যে ঘাটতিটা আসলে ওই ঘাটতিটা ফিল আপ হওয়ার মতো না। তো আমরা যেটা আশা করছিলাম মিরাজ থেকে আসলে ওই অনুপাতে অর্থাৎ আমরা পাচ্ছি না মিরাজকে অ্যাভেলেবেল, যে মিরাজ থেকে যে পারফরমেন্সটা অর্থাৎ ব্যাটিং বলিং অলরাউন্ডার, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে সাকিবের বিকল্প মিরাজ। আসলে আমি বলবো সাকিবের বিকল্প শুধুমাত্র সাকিব। আর শুধু বাংলাদেশে না, বিশ্বের কোথাও সাকিবের মতো অলরাউন্ডার আসলে আমি দেখি নাই, যে দীর্ঘ 1 বছরের অধিক সে ক্রিকেট খেলে নাই, তো মাঠে এসে সে যে একটা ইনিংস কালকে উপহার দিল আমাদের, তো এটা আসলে দেখার মতো এবং চমৎকার। আর আমি বলবো তো সাকিবের বিকল্প আসলে সাকিব হতে পারে না। তো আমরা যতই কথা বলি না কেন, সাকিবের খেলাকে আমাদের অবশ্যই ভালোবাসতে হবে এবং খেলার প্রশংসা আমাদের অবশ্যই করতে হবে। সাকিবের জন্য দোয়া রইল, এগিয়ে যাক। তো জানি না সাকিব বাংলাদেশ টিমে কখনো খেলতে পারবে কিনা বা সুযোগ পাবে কিনা। তো আমি আশাবাদী সাকিব যদি বাংলাদেশ টিমে কখনো ফিরে আসে তো বাংলাদেশ টিমটা আরেকটু চাঙ্গা হবে এবং সাকিবের মতো অভিজ্ঞ প্লেয়ার আমাদের বাংলাদেশে খুবই প্রয়োজন। তবে আমি বিশ্বাস করি সাকিব কোনো এক সময় বাংলাদেশ প্লেয়ার হিসেবে যদি নাও আসে, কোনো এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবেও আসতে পারে, সেটা আমি আশাবাদী। ধন্যবাদ।